কি বর্তমানে আমাদের সমাজে মুসলমানরাও নির্যাতিত, মুসলমানদের ইসলামও নির্যাতিত। মুসলমানদেরকে নির্যাতন করছে কাফের মুশরিক বেঈমানেরা, আর ইসলামকে নির্যাতন করছে নামধারী মুসলমানেরা। নাউজুবিল্লাহ বলেন। ইসলামকে নির্যাতন কারা করছে? নামধারী মুসলমান। এই রাত্র নিয়ে আগে এরকম ছিল না, এখন কথাবার্তা বলছে যে লাইলাতুল বরাত নিয়ে কিছু নাই, সবে মেরাজ বলতে কিছু নাই। আমি যদি আমার গলা ফাটিয়ে প্রমাণ করতে চাই, এটা প্রমাণ হবে না। আমি ছোট মানুষ, আমাকে কেউ জানে না, চিনি না, আমার ওই হাইসিয়াত অবস্থান নাই মানুষের কাছে। তবে বাংলাদেশের না, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলিম মাওলানা তাকি উসমানী দামান বরকাত, উনি বলেন লাইলাতুল বরাতের ফজিলত 10 জন সাহাবী থেকে বর্ণনা আছে। কয়জন থেকে? উনি এটা বলছেন যে 10 জন সাহাবী থেকে লাইলাতুল বরাতের ফজিলত আমলগুলো বর্ণিত আছে। ওনার বক্তব্য এটা, ওনার খুতবাতে ইসলামী খুতবাতের মধ্যে এই কথাগুলো উনি বলছেন, আমি আজকেও বললাম। এই জন্য শবে বরাতের আমলকে অস্বীকার করার মতো কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এক রাতের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশার সাথে আছেন বিছানায়। হঠাৎ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রাসূল ধরে নাই। কথাগুলো বুঝবেন, খেয়াল করবেন। শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন কিনা বুঝেন না, শুয়ে বিছানায় উঠছেন কেন বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীর সাথে বিছানায় আছেন। হঠাৎ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কে নবী তো নাই ঘরে, কোথায় গেল বুঝতেছেন। এদিকে খুঁজে ওদিকে খুঁজে, মেয়ে মানুষ তো যদি সতীন বেশি হয় সুন্দর হয়, কিন্তু আমার ঘর ছেড়ে আবার অন্য জায়গায় গেল কিনা? হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতে যায় দেখে জান্নাতুল বাকি, মদিনার মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি বলা। ওই জান্নাতুল বাকিতে যায় দেখে রাসূলুল্লাহ হাদিসের শব্দ যে ফাইদা হুয়া বিল বাকি রাফিউর রাসাহু ইলা সামা। রাসূলুল্লাহ যায় দেখে জান্নাতুল বাকিতে আসমানের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরস্থানে গিয়ে কোন জায়গায় গিয়ে তাহলে পাওয়া গেল কিনা বলেন? আমল পাইলাম কিনা আমরা? নবীজি থেকে, সরাসরি নবীজি থেকে যায় দেখে জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আছে। আমাদের আয়েশা তো পিছন দিক থেকে দেখছে, দেখে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে বলে ব্যাক করছে, ব্যাক করে তাড়াতাড়ি যে বিছানায় আবার শুয়ে গেছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আয়েশা বলছেন, আয়েশা এত হাঁপাই কিছু কেন? তুমি অনেক মনে করতে পরেশান। আমাদের আয়েশা বলতেছে আসলে ঘটনা তো ইয়া রাসূলুল্লাহ এটা ঘটছে, আমি মনে করছি আপনি কোথাও গেছেন, এই জন্য আমি গেছিলাম আপনার পিছিয়ে পিছিয়ে। তাই দেখলাম আপনার বাকিতে আপনি আসমানের দিকে তাকিয়ে আছেন, এইভাবে দোয়া খায় করতেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি তো প্রতিদিন ইবাদত বন্দি কিছু করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, সেটা তো আজকে একটু বেশি ইবাদত করি, আমার অনুমতি আছে? বান্দার হকের ক্ষেত্রে অনুমতি দিতে হবে না? ওই দিন তো পালাই আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এজন্য বলতে আজকে একটু বেশি ইবাদত বন্দি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। আমাদের আয়েশার বর্ণনা, আল্লাহ রাসূল এত বড় বড় সিজদা করেছেন। আমাদের আয়েশা বলেন, আমি মনে করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সন্দেহের কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলে ধরে ঝাঁকি দিয়েছি। ঝাঁকি দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বসে, তখন মনে করলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান নাই, আছেন, দীর্ঘ সিজদা করেছেন। তাহলে লাইলাতুল বরাতের এবার প্রমাণিত হলো কিনা বলেন? নবী থেকে আছে, নবী বেশি ইবাদত করেন। তো নবী যে নবীর পূর্বের পরে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিলেন, সেই নবী যদি এত ইবাদত করতে কি করে আমাদের কত করা যাবে? আমাদের কত বেশি করা যাবে। আরেকটা বিষয় এই হাদিস থেকে প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতুল বাকিতে গেলেন, দলবদ্ধভাবে গেছেন, কাউকে জানায় গেছেন, নিজের স্ত্রীও জানে, বুঝবেন হাদিসের ঘটনা থেকে বুঝবেন, শিক্ষা নেবেন। নিজের স্ত্রী জানে, জানলে কি খোঁজা যদি করতে হবে? নিজের বউও জানায়, কেউ জানে না, গোপনে রাত্রে উঠে গেছে মা বাবার কথা, হ্যাঁ, মুসলমানদের কথা, বিভিন্ন আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে, সাহাবীদের কথা মনে পড়ছে, জান্নাতুল বাকিতে যায় বলছে। আমরা কি এমনটা করি? বলে নবী তো করেছেন, আমরা কি এমনটা করছি? আমাদের সমাজেও এইভাবে লাইলাতুল বরাত উপলক্ষে যে
মাহফিল করা হয়, আলোচনা করা হয়, এর উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ আমাদের মধ্যে নিয়ে আসা। সেটা উদ্দেশ্য, আমাদের আসল উদ্দেশ্য সেটা। বুঝতে পারতেছি আমরা? আসল উদ্দেশ্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে, সেই পথে, সেই আদর্শের উপর উঠতে হবে। আমাদেরকে উচিত আত্মীয় স্বজনের এইভাবে, হ্যাঁ, মাদার শরীফে গিয়ে, কবর শরীফে গিয়ে আমাদেরকে এভাবে দোয়া খায় করা, তাদের কল্যাণের চিন্তা করা। নবী যদি করে থাকেন তাহলে সেটা আমাদের আদর্শ না। এই জন্য যাবো কি দলবদ্ধ যাবো, বলে দলবদ্ধ হয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গেছে, আমি আমার বাবা করবো, আমি আমার মা করবো, একা দোয়া খায়। মানুষের আবেগ, হুজুরকে না নিয়ে গেলে ভালো লাগে না, অনেকে হুজুরকে নিয়ে যায়। তবে একটু মনে রাখেন, মক্কা মদিনার ইমাম যদি আপনার বাবা মার জন্য দোয়া করে যতটুকু কবুল হবে এর চেয়ে আপনি দোয়া করলে বেশি কবুল। সুবহানাল্লাহ। তাহলে কোনটা নেবেন আপনি? লাভ বেশি দিবেন না কম দিবেন? আপনি গেলে যদি সব বেশি হয়, আপনার বাবার জন্য যদি রাগাতের ফয়সালা তাড়াতাড়ি হয়, তাহলে মক্কা মদিনার ইমামের কি দরকার? বলে ইমামের কি দরকার? সহজটা বুঝি না, সত্য কথা এটা, রাসূলের হাদিসের বাণীর মধ্যে আছে এবং কোরআনের ভাষা এটা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুয়ার মধ্যে আল্লাহ কথা বলে নাই, আল্লাহ আমার মুসলিমকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিজের বাবা মার জন্য নিজে দোয়া, নিজে দোয়া। হ্যাঁ, ইমাম সাহেব করবেন, সবার জন্য করবেন, সবার জন্য দোয়া, সবাইকে নিয়ে করবেন। বড় মজমায় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বলেন, বড় মজমায় দোয়া করলে, সবাই কথা বলবেন, না হলে বোঝা যাবে না। বড় মজমায় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন? বড় মজমার মধ্যে কেউ না কেউ আল্লাহর খাস বান্দা থাকেন, তার ছেলে আমার দোয়া কেন কি হয়ে যাবে? বুঝলেন না? অনেক ওয়াজ মাহফিলে, বড় বড় আয়োজনে মানুষ কেন যায়? দোয়া করার জন্য। দোয়া করার জন্য কেন যায়? সেখানে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে উপস্থিত, কোনো না কোনো আল্লাহর প্রিয় বান্দা এখানে থাকবেন, যার উসিলায় আমি গুনাহগারের হাত কি হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য বড় মজমায় দোয়া করবেন, এটা ঠিক আছে, কিন্তু নিজের বাবা মার জন্য একা একা দোয়া করবেন, গোপনে গোপনে দোয়া করবেন। যখন মনে করবেন তখন দোয়া করবেন। রাতে 3টায় জাগ না পাইছেন, বাবার কথা মনে পড়ছে, বাবার কথা মনে দোয়া করেন। রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আমার স্মৃতি আপনার মনে পড়ে গেছে, দোয়া করে আল্লাহ আমাকে মাফ করে দিন। বাবার কথা মনে পড়েছে, দোয়া করে। দোয়ার জন্য হাত তোলাও শর্ত না, হাত তুলে দোয়া করতে হবে, এটাও কিনা আপনি মন থেকে বললে আল্লাহর আবাসে পৌঁছে যাবে। আপনি মন থেকে বললেই আল্লাহর আবাসে পৌঁছে যাবে। এই জন্য আর মোনাজাত বলিলাম না, মোনাজাতের শাব্দি গোপনে কথাবার্তা বলে। সুবহানাল্লাহ বলে। মোনাজাতের শাব্দি করতে কি? গোপনে কথাবার্তা বলে। এই জন্য আমরা বর্গ সঠিকটা বুঝে না, কোন কাজ যদি আপনি বুঝে করি, বলে না যে বুঝে একবার করা, না বুঝে 10 বার করার চেয়ে উত্তম, জেনে বুঝে করুন। এই জন্য আমাদের ইবাদত বন্দেগীগুলো তখনই কবুল হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মাপ কাটিতে আমরা করব। রাসূলের দেওয়া মাপ কাটিতে করব, নবীজির দেওয়া মাপ কাটিতে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি অনেক ইবাদত করেছেন। এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আয়েশা, তিনিও কি বসেছিলেন? তিনি বসেছিলেন। আমাদের আয়েশার ওই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াদফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবি। যে কালব একটা গোত্র, এই গোত্রের যে বকরি আছে, এই বকরির যতগুলো পশম আছে, আল্লাহ পাক এর চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে আমাদের আয়েশা বলেন, রাসূলুল্লাহ এই কথা বলেছেন, বেশি মানুষকে ক্ষমা করে দেন। আর এক হাদিসের মধ্যে নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ পাক নিসফে শাবানের রাতে লাইলাতুল বারাতে বান্দার দিকে দয়ার দৃষ্টি, মেহেরবানির দৃষ্টি, রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিসের দৃষ্টি দেন? মেহেরবানির দৃষ্টি দেন, দয়ার দৃষ্টি দেন।
কেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি